নমস্কার সবাইকে, সুক্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে সকালে অনেক কুয়াশা এসেছে, পুরো আকাশ সাদা হয়ে আছে, তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একটু বাইরেটা যাই, কিন্তু সকালে তাড়াহুড়োর মধ্যে সবার কিছু হয়ে ওঠে না। জাস্ট আমি একটুখানি ভিডিওটা তুলেছি। মা এখানে রান্না চাপিয়ে দিয়েছে, সকালের রান্না মাই কদিন করছে এসে থেকে, 2-4 দিন যে এসেছিলো মাই রান্না করছিল আর কি সকালে উঠে। তো এখানে মা রান্না করছে, আর একটু টিফিনটাও আমি বানিয়ে দিয়েছি। আজকে নিরামিষ ছিল, তো শুক্রবার ছিল, তো একটু নিরামিষ চাউমিন করেছিলাম। তো মা আর আমি দুজনে খেয়ে ছেলেকে আনতে যাব স্কুল থেকে, সেই জন্য মা একটু ব্যাগ প্যাকিং করছে। বলল কি যে ব্যাগটা একটু প্যাকিং করে নিই, তারপরে তো আবার ছেলেকে আনতে যাব। আমি বললাম হ্যাঁ চলো, বলে এই যে ব্যাগটা প্যাকিং করে অর্ধেকটা তারপরে ছেলেকে আনতে যাচ্ছি। তো এদিকে যেরকম ঠান্ডা পড়ুক সকালের দিকে, আর সেরকম খাঁ করে রোদ্দুর, তো ওকে একটু মানে দোলা টোলা চাপিয়ে তারপরেতে নিয়ে যাব আর কি, একটু খেলে টেলে তারপরে যায়। তো এই কদিন তো আমার সাথে আসছে না, মায়ের সাথেই যাচ্ছে, মানে খুব আনন্দ। এসেই আগে উঁকি দিয়ে দেখছে জানালা দিয়ে যে ডিম্মা এসেছে কিনা। তো এই যে ও আমার মাকেও দেখাতে নিয়ে এসেছিলাম স্কুলটা, বললাম চলো তুমি আমার সাথে, যে স্কুলটা একটু দেখে আসবে। বলছিল যে কদিন ধরেই যাবো, আমি বললাম এতটা রোদ্দুর উঠেছে যেতে হবে না। তো 2 দিন এনেছিলাম। তো এখানে স্কুল ছুটি হয়ে গেছে, সবাই মানে মা বাবারা নিয়ে বাচ্চাদের চলে গেছে, আর আমি যাচ্ছি আর কি। তো এখানে তাড়াতাড়ি করে এসে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আন্টি, বললো যে দাঁড়া, একদম যাবি না যতক্ষণ না তোর মা আসবে। তো এই যে ওরা যাচ্ছে, আমি পিছন যাচ্ছি ভিডিও বানাতে বানাতে। তো ভীষণ মনটা খারাপ লাগছে আর কি আর করা যাবে। তো আমি বললাম যে আবার আসবে 2 দিন পরে, একটু মানে খালি হলে তখন আবার আসবে। তো ওর তো মন ভীষণ খারাপ, যে কান্না করছে। প্যাকিং হয়ে গেছে, আজকে চলে যাবে। ব্যাগ প্যাকিং করে ফেলেছে, প্যাকিং করলে অনেক দিন পর থাকতে হয়, তারপর দিতে হয়। তাই তো, অনেক দিন থাকতে হয়, তারপর দিতে হয়। না ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ও আজকেই চলে যাবে। জানো না তোমার কান্না পাবে? তুমি কি চলে যাবে? চলে যাবে? কি যে বলে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, কি ব্যাগ প্যাকিং করে তো 2 দিন থাকতে হয়। যেমন আমি ব্যাগ প্যাকিং করে 1 দিন 2 দিন রেখে দিই, তো সেই জন্য মনে করেছে এখনও 1 দিন 2 দিন থাকবে। তো মন তো ভীষণই খারাপ, মুখটা কীরকম করে বসে আছে। তো যাই হোক, ওই যে কিছুতেই মুখ খোলেনি। টনিকে বলবো আবার তোর পাপা টিকিট কেটে দেবে, টনিকে নিয়ে আসবে এবারে, টনিকে দাদাইকে নিয়ে আসবো। হ্যাঁ কি রে, মুখ কেন কথা বলতে এই যে ওর মন খুবই খারাপ, কম্বল চাপা দিয়ে বসে বসে কাঁদছে, বলে তুমি কেন চলে যাচ্ছ। তো এখানে টাইম হয়ে গেছে। থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আগে খাটরায় যাবো না, হাম দিয়ে দে, খাটরায় যাবো। হাম দিয়ে দে, দিম্মাকে হাম দিয়ে দাও। সবাই মিলে এক জায়গায় থাকবে, তাহলে আর কোনো ঝামেলাই হবে ঠিক আছে আমি যাবো। হ্যাঁ খাটর, তুমি একবার চেয়ে দেখো, আমি চলে যাচ্ছি, আমি কত দূর যাবো। আর দাদারা যদি এতে যায় হরিপুরে দিম্মাদের বাড়ি, দাদা যদি হরিপুরে যায়, এই যে একটু দিম্মার ভালোবাসা খেয়ে নিক, তারপরে আর কি রওনা দেবে। তো এই যে ব্যাগ প্যাকিং করে ওর বাবা একটু ব্যাগটা তুলে দিয়ে এলো, আর এখানে মা এই যে রেডি হয়ে গেছে। তো বেশি ব্যাগ করিনি, কারণ একা যাবে, তো একটা ব্যাগই হয়েছিল। আর এখানে এই যে যাচ্ছে, ওর মন তো ভীষণই খারাপ, মায়েরও মন খারাপ, মন খারাপ হয়েছে, কি আর করা যাবে। এই যে কাঁদছে, দেখছেন ভিডিওতে, মানে ভীষণ কাঁদছিল চলে যাওয়ার পরেতেও কাঁদছিল সে, মানে প্রায় 12টা 1টা নাগাদ কেঁদেছে, মানে কি অবস্থা। এত আমার ছেলের মন খারাপ হয়ে গেছে যে কি বলবো, সে ওকে দেখে আমার কান্না পাচ্ছে, কি অবস্থা হয়েছে দেখুন খালি, আমার ছেলে এত কাঁদছে। ভিডিও এই পর্যন্তই, সুস্থ